রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক কাহিনী যেখানে তিনি সাহায্য করেছিলেন, কিন্তু যাকে সাহায্য করা হয়েছিল সে বুঝতেই পারেনি। এক নদীর ধারে থাকতো এক মাঝি। নৌকাটা পুরনো, কাঠে ফাটল, তবু সেটাই তার জীবন। প্রতিদিন নদীতে নামতো আর মনে মনে বলতো, হে ভগবান, একদিন যদি একটু ভালো হয়। কিন্তু মুখে কখনো বলতো না। এক সন্ধ্যায় এক অচেনা লোক এলো, নীল বসন, চোখে অদ্ভুত শান্তি। বলল, আমাকে পার করে দেবে? মাঝি কিছু না জিজ্ঞেস করে নৌকা ছাড়লো। নদী তখন উত্তাল। হঠাৎ নৌকার ফাটল দিয়ে জল ঢুকতে লাগলো। মাঝি ভয় পেল, চিৎকার করে বলল, আজ শেষ। অচেনা লোক শান্তভাবে বলল, নৌকা ঘোরাও। মাঝি রেগে গেল, এই স্রোতে ঘোরাবো কিভাবে? তবু কথা শুনল। নৌকা ঘোরাতেই ফাটলটা স্রোতের বিপরীতে চলে গেল। জল ঢোকা বন্ধ হলো, নৌকা বেঁচে গেল। মাঝি হাঁপাতে হাঁপাতে তাকালো, লোকটি নেই, শুধু নৌকার কোণে একটি ময়ূরের পালক। পরদিন মাঝি নৌকা সারাতে গেল, দেখলো যে জায়গাটা সবচেয়ে দুর্বল ছিল সেটাই এখন শক্ত। সে বুঝল, কাল যা দুর্ঘটনা মনে হয়েছিল সেটাই তাকে বাঁচিয়েছে। মাঝি নদীর দিকে তাকিয়ে বলল, আমি তো বুঝতেই পারিনি আমাকে রক্ষা করা হচ্ছে। নদীর বাতাসে বাঁশির মতো এক সুর ভেসে এলো। শ্রীকৃষ্ণ সব সময় মন্দিরে দাঁড়িয়ে থাকেন না, কখনো তিনি অচেনা যাত্রী হন, কখনো একটুখানি দেরি, কখনো হঠাৎ বদলে যাওয়ার পথ। আমরা বুঝি না, কিন্তু বেঁচে যাই। জীবনে সব রক্ষা চোখে পড়ে না, সব আশীর্বাদ নাম নিয়ে আসে না। অনেক সময় যা আমাদের রাগায়, যা হঠাৎ পথ ঘোরায়, সেটাই শ্রীকৃষ্ণের হাত। তিনি সামনে এসে বলেন না, শুধু পিছন থেকে ধরে রাখেন। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।